হ্যালো আমার পুচকে বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আজকে অঙ্কর একটা খুবই পছন্দের টপিক নিয়ে এসেছি, একক, দশক, শতক। তো একক, দশক, শতক এর আগেও আরও আছে, কিন্তু একদিনে আমি তোমাদেরকে শেখাবো না। একদিনে শিখলে ভালো করে শেখা হয় না, অল্প অল্প করে শিখলেই ভালো শেখা হয়। তো আজকে দেখো যেটা এনেছি টপিক, এটা শুরু করার আগে আমি একটা ছোট্ট জিকে রাখবো তোমাদের কাছে। সেটা হচ্ছে, এই যে দেখো একটি ফল দেখাচ্ছি, এই ফলটির নাম কি? যারা জানো আমাকে কমেন্ট করতে পারো। ওকে, লেটস স্টার্ট। একক, দশক, শতক। দেখো এইখানে আছে এককের মধ্যে আমরা পেয়েছি এক, দশকের মধ্যে আছে 10, শতকের মধ্যে আছে 100 মানে 100। ঠিক আছে, এবারে ধরো এখানে প্রথমে এই দুটো নিয়ে কথা বলবো, একক এবং দশক। যদি আমি এখানে ধরো লিখছি যে 5, 10, 2, 5, 10, 2 হয় 52। 5, 10, 2 52-র উপরে এইভাবে লিখব। এইভাবে লেখার মানে হচ্ছে এটা হচ্ছে একক এবং এটা হচ্ছে দশক। একক মানেই হচ্ছে, আগেই বলেছি এককের মধ্যে এক আছে, তার মানে হচ্ছে যদি এখানে জিজ্ঞেস করি যে এই 52-র মধ্যে কত একক কত দশক আছে, তাহলে আমি কি করে বলবো? তাহলে এই 52-র মধ্যে এই 2-এর মধ্যে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে একক কত? 2। আর 5-এর মধ্যে 5, আমি আগেই বলেছি দশকের মধ্যে 10 লুকিয়ে আছে, গুণিত 10, তার মানেই হচ্ছে 50। তাহলে আমরা বলতে পারি এইখানে এর মধ্যে আছে 52-র মধ্যে আছে 5 দশক, 2 একক। এবার চলে আসছি এই পুরোটা নিয়ে যদি করি, ঠিক আছে, মনে রাখবে যে একক দশক নিয়ে করলে আমাদের কিন্তু দুটো সংখ্যাই আসবে, এইভাবেই হবে। ঠিক আছে, আর যদি একক, দশক, শতক নিয়ে করি তাহলে হবে অবশ্যই 3টি সংখ্যা। একক, মনে রাখবে সব সময় যে আমরা কিন্তু যখন গুনবো তখন কিন্তু এই ডান দিক থেকে করব, একক, দশক, শতক। এখানে আমি যে কোনো একটা নাম্বার নিচ্ছি। এবার আমি যদি বলি যে এই যে সংখ্যাটা নিয়েছি তার মধ্যে একক কত, দশক কত, শতক কত, তাহলে এখানে আমি তোমাকে এই একইভাবে দেখাবো। ঠিক আছে, তাহলে এই যে একক, এককের মধ্যে তাহলে কি হবে? 4 গুণিত 1, আর এই দশকের হচ্ছে 2 গুণিত 10। শতক মানে যেহেতু এখানে আমরা বলেছি 100, তার মানে এটা হবে 3 গুণিত 100। দেখো এটা যদি করি তাহলে এখানে হবে 300, এখানে হবে 20, আর এখানে হবে 4। যেটা যদি যোগ করি তাহলে আমাদের হবে 324। ঠিক আছে, এইবার হচ্ছে 324-এর মধ্যে কিভাবে এটা আমাদেরকে লিখতে হবে। 3 শতক, 2 দশক, 4 একক। দেখেছ?
বাড়িতে আবার রিভাইজ করে দেখো, পজ করে ভিডিওটি দেখো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শেষেমেশে বলি যে যে জিকেটা করেছিলাম সেটাই হচ্ছে যে ফলটির নাম। ফলটি হচ্ছে পেয়ারা, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি গুয়াভা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।